গুড মর্নিং। আমরা তিনজনই চলে এসেছি পান্থনিবাসের সামনে। এখান থেকেই ওটিডিসি ট্যুরের বাস ছাড়বে। এখন বাজে প্রায় 5:30। দেখুন চারিদিকটা পুরো ফাঁকা, কেউ এখনও আসেনি। চায়ের দোকান একটা খোলা আছে, এখান থেকে আমি চা নিয়ে নিলাম। আমি আর পৃথা দুজনে মিলে চা খাবো বলে চা নিয়ে নিলাম দুটো। একটা টি স্টল নিয়ে এসেছেন, ওখান থেকে আমরা চা কিনলাম। এবার চা খাবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখি আস্তে আস্তে মনে হয় সবাই আসা শুরু হয়ে যাবে। পুরো ফাঁকা দেখুন। আজ আমাদের পুরী আর ভুবনেশ্বরে যেই জায়গাগুলো ঘোরাবে তার একটা লিস্ট। पहले हम आप लोग को एक पूरी जिला के अंदर कुछ दर्शनीय स्थान थे उसको दिखाएंगे। उसके बाद हम लोग लेकर जाएंगे आप लोग को भुवनेश्वर। देखिए हमारा पहला दर्शनीय स्थान है पुरी से 28 किलोमीटर दूरी पर है। सबसे पहले आप लोग को देखना है रामोचंडी टेम्पल, चंडी माँ का मंदिर दर्शन करेंगे। रामचंडी मंदिर को देखने के बाद हम लोग चलेंगे, हमारा नेक्स्ट प्रोग्राम रहेगा चंद्रभागा बीच। ऐसे बीच तो आप लोग पुरी भी देखे हैं। पुरी में जो बीच पर आप लोग सुबह स्नान करते हैं, बीच का नाम, पुरी समुद्र का नाम हम लोग गोल्डन बीच रखे हैं। मगर हमारा ये टूर के अंदर आज आप लोगों को जो समुद्र दिखाएंगे, ये समुद्र का नाम हम लोग रखे हैं चंद्रभागा। क्यों रखा हुआ है इसके बारे में जानकारी मैं आप लोग को बाद में दूंगा। इसको देखने के बाद हम लोग चलेंगे, हमारा नेक्स्ट प्रोग्राम रहेगा द वर्ल्ड फेमस सन टेम्पल कोणार्क, विश्व प्रसिद्ध सूर्य भगवान का मंदिर कोणार्क मंदिर देखने के लिए चलेंगे। कोणार्क मंदिर को देखने के बाद हम लोग चलेंगे, हमारा नेक्स्ट प्रोग्राम भुवनेश्वर। भुवनेश्वर के अंदर बाकी जो दर्शनीय स्थान है वो भुवनेश्वर में देखना है, जैसे कि खंडगिरी, उदयगिरी, नंदनकानन जू और धवलगिरी पहाड़, लिंगराज टेम्पल, ये सब कुछ हम लोग भुवनेश्वर सिटी के अंदर कवर करेंगे। इसको देखने के बाद फिर बैक करेंगे। यही आप लोग का टूर, यही आप लोग का सफर। और ये 12 घंटा टूर के अंदर मैं हूँ आप लोग का गाइड सुदीप मोहंती। এখন আমরা চলে এসেছি চন্দ্রভাগা বিচের সামনে। কি সুন্দর দেখুন, দেখতে দারুণ লাগছে, কত সুন্দর ঢেউ আসছে। খুব ভালো লাগলো আমার চন্দ্রভাগা বিচ। সব তো আর ভিডিও তুলতে পারিনি, এখানে কিছু স্টিল ছবি দিলাম, দেখুন আপনাদের খুবই ভালো লাগবে ছবিগুলো। এবার আমরা চলে এসেছি সুদাম স্যান্ড মিউজিয়ামে। এখানে বালি দিয়ে সুন্দর সুন্দর মূর্তি বানানো, দেখুন ছবিগুলো, আপনাদের খুব ভালো লাগবে। টেবিলে আব্দুল কালাম। চলো ওইটা কি গো? সব তো আর ভিডিও তুলতে পারিনি, এখানে কিছু স্টিল ছবি দিলাম, দেখুন আপনাদের খুবই ভালো লাগবে ছবিগুলো। এবার আমরা চলে এসেছি কোণার্ক সূর্য মন্দিরে। কি সুন্দর দেখুন, আর কত লোক এসছে দেখতে, দারুণ লাগছে। টাইম শর্ট থাকার জন্য আমরা তো পুরো ভিডিওটা তুলতে পারিনি, তার জন্য এখানে স্টিল ছবি কিছু তুলেছি। এবার স্টিল ছবিগুলো দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে ছবিগুলো তোলার পর, তো আপনারা দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে।
ধবলগিরি পাহাড়ে উপরে উঠছি আস্তে আস্তে। হেঁটে হেঁটে উঠছি, ছোট্ট পাহাড়। আর এই দেখুন শান্তিস্তূপ, এই যে সামনেই আমার শান্তিস্তূপ, এই দেখুন শান্তিস্তূপ। এবার আমরা চলে এসেছি ভুবনেশ্বরে ধবলগিরি পাহাড়ে। এখানে রয়েছে ধরি শান্তিস্তূপা। এখান থেকে পুরো ভুবনেশ্বর শহরটা দেখা যাচ্ছে। দেখুন ভারী সুন্দর লাগছে দেখতে। খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি এখান থেকে। ভুবনেশ্বর শহরটা খুব সুন্দর দেখা যাচ্ছে, সেটারও ছবি তুলেছি, কিন্তু সব স্টিল ছবি তুলেছি আর অল্প ভিডিও ছবি তুলেছি। তো ওইগুলো দেখে নেবেন, ভালো লাগবে। পিতার মেঘা উঠছে, পারছে না। আমরা সমতলে হেঁটে অভ্যাস, তো পাহাড়ে চড়া একটু মুশকিল হচ্ছে। যাই হোক, এবার রাখি, আর ভিডিও তুলবো না। এবার স্টিল ছবি তুলে আবার স্টিল ছবি এটাতে আপলোড করব। আপনারা কিন্তু দেখবেন অবশ্য করেই। পাহাড়ে এই গুম্ফাগুলো দেখছি, এখানে জৈন সাধুরা তপস্যা করত। দেখুন এখান থেকেও ভারী সুন্দর লাগছে ভুবনেশ্বর শহরটা দেখতে। আর ওই দেখুন খণ্ডগিরি দেখা যাচ্ছে, খণ্ডগিরির মন্দির, জৈন মন্দির, খুব সুন্দর। এখান থেকে দারুণ লাগছে দেখতে। আমি চারিদিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের, ভালো লাগবে দেখতে। দেখুন কত সুন্দর লাগছে। আমাদের উদয়গিরি দেখা হয়ে গেল। ওখান থেকে আমরা খণ্ডগিরিও কিছু ছবি তুলে নিলাম। উদয়গিরি, খণ্ডগিরি দেখার পর এবার আমরা পাহাড় থেকে নিচের দিকে নেমে আসছি। এখানে আমরা খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি, সেই ছবিগুলো আবার দিয়ে দিচ্ছি। ছবিগুলো দেখুন, আপনাদের ভালো লাগবে। এবার আমরা হেঁটে চলেছি বাসের সামনে যাব বলে। চলো চলো চলো, এই যে এই রাস্তাটা দিয়ে সোজা হাঁটলেই আমাদের বাস দাঁড়িয়ে আছে ওখানে। এবার গিয়ে আমরা বাসে উঠে পড়বো। সব তো আর ভিডিও তুলতে পারিনি, এখানে কিছু স্টিল ছবি দিলাম। দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে ছবিগুলো। এখন আমরা নন্দনকানন চিড়িয়াখানায় চলে এসেছি। এখানে ওটিডিসি রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করলাম। করে এবার আস্তে আস্তে যাচ্ছি সাফারি রাইড করার জন্য। যে সুদীপদা আমাদের ওটিডিসি গাড়ির গাইড, উনি নিয়ে যাচ্ছেন। সুদীপদা আমাদের ওটিডিসির গাইড আমাদের নিয়ে যাচ্ছেন গাইড দেওয়ার জন্য। আমরা এখন সাফারি রাইডের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। आपके जिनका सफारी का इंक्लूड है ना, वो सब टिकट मेरे पास है। जिनका विदाउट सफारी उनको टिकट देते हैं। সুদীপদা
আমাদের টিকিট কেটে ফেলেছে সরি দেখে আমাদের সাফারি গাড়ি চলে এসেছিল, আমরা গাড়িতে উঠে পড়েছি। আমাদের সাফারি রাইড শুরু হয়ে গেছে। এখন আমরা গাড়ি করে সাফারি রাইড করছি। একটা সাইলেন্টের আওয়াজ পাচ্ছেন? আমরাই লাস্ট চিড়িয়াখানায়, এবার খেতে দেবে, পশু পাখিদের খেতে দেবে। এই যে আমাদের গাড়ি চলে এসছে, এবার আমরা গাড়িতে উঠে বাসের সামনে চলে যাবো। হ্যাঁ চলো, আমাদের চিড়িয়াখানা দেখা আজকেই কমপ্লিট হবে। এই যে গাড়িতে উঠে পড়েছি। গাড়িতে বসে গেছি। आपका भाई आगे गाड़ी मिलेगा 5 नंबर पे, इधर मत आइए। আমাদের গাড়ি সুবিধা বসে গেছে, এবার আমরা রওনা দিয়েছি। আমরা এখন চিড়িয়াখানার বাইরে বেরোচ্ছি। সুন্দর ব্যবস্থা করে। গেট বন্ধ হয়ে গেছে, আমরাই বাইরে বেরোচ্ছি। এই যে স্যার বসে আছেন আমাদের ওয়েলকাম করার জন্য। ওইদিকে কত, এই সামনের সিঁড়ি। আমরা এখন বাসে উঠবো গিয়ে ওটিডিসি বাস। এবার ওটিডিসি বাস সোজা পান্থনিবাস। আর আজ আমাদের ওটিডিসির সাথে সারাদিন ঘোরাটা আপনাদের কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছে, আপনাদেরও নিশ্চয়ই মনে হয় ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবার পার্ট 4-এ আপনারা দেখতে পারবেন আমরা কিভাবে চিল্কা লেক ঘুরেছিলাম। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার। সব তো আর ভিডিও তুলতে পারিনি, এখানে কিছু স্টিল ছবি দিলাম, দেখুন আপনাদের খুবই ভালো লাগবে ছবিগুলো।